স্বপ্নে কমলা ফল দেখলে কি হয়? স্বপ্নে কেউ যদি কমলা দেখে তাহলে বুঝতে হবে এই ব্যক্তির জীবনে যে কোনো ধরনের খুশির সংবাদ আসতে পারে, এমন ইঙ্গিত বোঝা। স্বপ্নে কেউ যদি দেখে কমলার খোসা খুলে অন্য কাউকে দিচ্ছে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি কাউকে মন সন্তুষ্ট করবে, অর্থাৎ কারো মন রক্ষা করতে পারবে, এমন ইঙ্গিত বোঝা। স্বপ্নে কেউ যদি দেখে কমলার খোসার ঘ্রাণ নিচ্ছে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির যদি কোনো ধরনের কাজ অসম্পূর্ণ থাকে, তাহলে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে, এমন ইঙ্গিত বোঝা। স্বপ্নে কেউ যদি দেখে কমলার গাছ রোপণ করতে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির ঘরে একটি নেককার সন্তান জন্ম নিতে পারে এবং সেই ব্যক্তি সবার কাছে সম্মানিত হতে পারবে, সবাই তাকে অনেক ভালোবাসবে এবং রুজি রোজগারে অনেক আয় উন্নতি হবে, এমন ইঙ্গিত বোঝা। স্বপ্নে কেউ যদি দেখে কমলার রস করে খাচ্ছে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি দাম্পত্য জীবনে অনেক সুখী হবে এবং সমাজে সবার কাছে শ্রদ্ধার পাত্র হবে, এমন ইঙ্গিত বোঝা। স্বপ্নে কেউ যদি দেখে কমলা গাছে অনেক কমলা একসাথে ধরে আছে, তাহলে বুঝতে হবে স্বপ্নটি যদি অবিবাহিত লোক দেখে, তাহলে তার বিয়ের প্রতি ইঙ্গিত বোঝা এবং স্বপ্নটি যদি কোনো পুরুষ লোকে দেখে, তাহলে বুঝতে হবে তার ভাগ্যে একটি সুন্দরী রূপবতী মেয়ে আসতে পারে, এমন ইঙ্গিত বোঝা। স্বপ্নে কেউ যদি সবুজ রঙের কমলা দেখে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হতে পারে, এমন ইঙ্গিত বোঝা। স্বপ্নে কেউ যদি হলুদ সুঘ্রাণযুক্ত কমলা দেখে, তাহলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি তার ভাগ্য পরিবর্তন হবে এবং তার জীবনে সুখের সন্ধান পাবে, এমন ইঙ্গিত বোঝায়। স্বপ্নে 3টার বেশি কমলা দেখলে কমলার পরিমাণ অনুযায়ী সম্পত্তি লাভ করবে, এমন ইঙ্গিত বোঝায়। স্বপ্নে কেউ যদি পচা কমলা দেখে, তাহলে বুঝতে হবে এটা কোনো অশুভ লক্ষণ, তাই তাকে অনেক সতর্ক থাকতে হবে এবং কেননা তার উপর যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, এমন ইঙ্গিত বোঝায়। তাই আমরা সবশেষে বলতে পারি কমলা স্বপ্ন দেখা অনেক শুভ লক্ষণ বোঝা। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষা কোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়া হে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য হবে না মিথ্যা হবে তা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে আপনি পাক পবিত্র অবস্থা ডান কাত হয়ে এবং রাত 12টার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার স্বপ্নটি সত্যি হতে পারে ইনশাআল্লাহ। তাই স্বপ্নের কথা সবসময় সবাইকে বলা উচিত না।